হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকাফে বাইতুল্লাহর মধ্যে 7টা চক্কর দেওয়ার পর 7 চক্কর দেওয়ার পর মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরকারকে বলতেছেন, ওগো সরকার, যদি মাকামে বাইতুল্লাহ শরীফ 7টা চক্কর দেওয়ার পরে মাকামে ইব্রাহিমে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম তাহলে দিলে বড় ভাল লাগতো, দিলে বড় মজা পাইতাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কথা শুনে বলতেছেন, ওমর, তোমার কথাটা বড় সুন্দর, বড় চমৎকার, কিন্তু ফায়সালা দেওয়ার মালিক আমি না, ফায়সালা দেওয়ার মালিক তো সেই কাবার মালিক আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমরের অন্তর থেকে, ওমরের অন্তরের মাধ্যমে জিহ্বার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে লাগলেন, ওগো কাবার মালিক, তোমার কাবা 7টা চক্কর দেওয়ার পরে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ যদি পড়তে পারতাম তাহলে বড় ভাল লাগতো, দিলে বড় মজা পাইতাম, দিলে বড় শান্তি পাইতাম। এই কথা ওমরের মুখ দিয়ে বলার জিহ্বার দ্বারা বলার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন কাবা 7টা চক্কর দেওয়ার পরে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়াকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু অসীম, এই কত দামি সাহাবী ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর নিজের ইমামের ব্যাপারে, নিজের ইমানের ব্যাপারে কত সন্দিহান, নিজেকে কত ছোট মনে করতেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মধ্যে সমস্ত মুনাফিকদের লিস্টি করা হয়েছে, লিস্টি কইরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের খাতাটা দেখে সুপারিশ করে, মুনাফিকদের লিস্টি করে সাহাবী এক আবু যরকে দিয়ে বলতেছেন, এ আবু যর, তোমার কাছে মুনাফিকের লিস্টি খাতাটা দিলাম, কিন্তু এই কথাটা যেন কারো কাছে না যায়। হযরতে আবু যরের কাছে আমানত দিলেন মদিনার মুনাফিকদের লিস্টির খাতাটা। হযরতে আবু যরের পাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমানের কত সন্দিহান, নিজেকে কাঁদতে কাঁদতে নিজের অন্তরকে বেহুশ করে ফেলছেন। রাত্রেবেলা সাহাবীর বাসায় গিয়া সাহাবীর কাছে আত্মসাৎ করে বলতেছেন, সাহাবী, তুমি একবার দেখো না মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা, আমি ওমরের নামটা আছে কিনা, তুমি একবার দেখো না। সাহাবী বলতেছেন, ওমর, এই কথাটা বলার মতো সন্দিহান, এই কথাটা বলার মতো সামর্থ্য আমার নাই, এটা তো আমার কাছে আল্লাহর রাসূল আমানত দিয়েছেন, আমি আমানতের খেয়ানত কেমনে করি রে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আচ্ছা বলার দরকার নাই, রে সাহাবী, তুমি এতটুকু বলো, আজ যদি আমি মারা যাই, আমি ওমর যদি আজ মারা যাই, তাহলে সরকারে দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানাজা পড়বে কিনা। হযরতে সেই সাহাবী বলতেছেন, এরে ওমর, আজকে রাত্রেবেলা যদি তুমি মারা যাও, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি ওমর যদি আজকে মারা যাও, অবশ্যই তোমার জানাজার নামাজটা সরকার নিজে হাতে পড়বেন। হযরতে ওমর বলতেছেন, বুঝা ফেলাইছি, আমার বুঝার আর বাকি নাই, আমি বুঝে ফেলাইছি আমার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে নাই।
এই ওমর কেমন ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দামি ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতুল মুসলিমিন। হযরত ওমর তো জাহানের বাদশা ছিলেন। সেই ওমর মদিনার ভিতরে বালতি দিয়া নিজের কলসের মধ্যে পানি পরাইয়া নিজের বাসগৃহে যাইতেছিলেন। ইতিমধ্যে গ্রাম্য এক সাহাবী, গ্রাম্য এক নাদান্য গোলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাক্ষাৎ হয়ে গেছেন। হযরতে ওমরকে বলতেছেন, ওমর, আমি তোমার কাছে একটা নালিশ দিতে চাই। আমি তোমার কাছে একটা বিষয়, আমি একটা মাসআলা তোমার কাছে জানতে চাই, যদি তুমি অনুমতি দিতা। গ্রাম্য সাহাবীর কথা শুই না হযরতে ওমর দাঁড়াইয়া গেলেন। হে গ্রাম্য সাহাবী, কি তোমার নালিশ, কি তোমার জানার দরকার আছে, তুমি বলো। গ্রাম্য সাহাবী বলতেছেন, ওমর, তোমার কাঁধের যে কলসটা আছে এই কলসটা তুমি নিচে রাখো। মনে মনে আফসোস করার বলতেছেন, বিরক্ত হয়ে বলতেছেন, হয়তোবা আমি গ্রাম্য মানুষ, এই কারণে হয়তোবা খলিফাতুল মুসলিমিন আমার কথাটা মনোযোগ সহকারে শুনতে চাচ্ছে না, আমার কথাটা দাম সহকারে শুনতে চাচ্ছে না। মনে মনে বড় বিরক্ত হইতেছেন, মনে মনে বড় আঘাত পাইতেছেন, বড় রাগ হইতেছেন। খলিফাতুল মুসলিমিন ওমরকে জিজ্ঞাসা করলেন, আরে ওমর, আচ্ছা আমি গ্রাম্য মানুষ, আমার কথাটা শোনা বড় তোমার মনে হয় কষ্ট মনে হইতেছে, আমারে মনে হয় তুমি বড্ড অপমান করতেছ। ওমর ডাক দেয়া বলেন, না না না, বলো তোমার মনের আকুতি কি, বলো তোমার মনে কি জানতে চাইতেছো তুমি। হযরতে ওমর বলতেছে, গ্রাম্য সাহাবী, এই আমি যে আমার কাঁধের মধ্যে যে কলস আমি নিয়ে যাইতেছি, এই কলসে যখন আমি পানি ভরছিলাম তখন ফোঁটা ফোঁটা পানি আমার কাঁধের মধ্যে পড়তেছে। এই ফোঁটা ভিজা কলসের বানায় আমি যদি কলসটা মাটিতে রাখি তাহলে কোনো মুমিন ভাইয়ের এই ভিজা কলসের দ্বারা যদি কোনো মুমিন ভাইয়ের জমির 1 বিঘা 1 মুষ্টি পরিমাণ মাটি যদি ভিজা তলার বাহানায় যদি উঠে যায়, আর এর কারণে যদি আমাকে কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে করা লাগে, ওমর, আমি তোরে খেলাফতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশা বানাইছিলাম, এই দাপটে এই কারণে যদি তুই আজ ভিজা কলসের বাহানায় তুই কি এক ইমানদারের কলসের বাহানায় তুই জমির মাটি তুই আত্মসাৎ করে নিলি। রে গ্রাম্য সাহাবী, এই ভয়ে আমি কলসটা নিচে নামাইতে পারতেছি না। গ্রাম্য সাহাবীর সাথে সাথে চক্ষু ঝরাইয়া পানি ফেলে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আর কোনো নালিশ নাই, আমার আর কোনো আপনার কাছে বলার মতো আমার কোনো আর ইচ্ছা নাই, কারণ আমি বুঝতে ফেলাইছি আজ আমি আপনার কাছে যেই কথাটা, যেই নালিশটা জানাইতে আসছিলাম, ওমর, আমার পার্শ্ববর্তী প্রতিবেশী ভাই সে আমার রাস্তার থেকে, আমার জমি থেকে 1 হাত সে জমি আত্মসাৎ করে নিছে। আর আজ যে আত্মসাৎ করে নিছে, আমি আপনার কাছে এই নালিশ জানাইয়া এই সুপারিশ নিতে আসছিলাম যে আমি যদি তার কাছ থেকে 2 বিঘা জমি আত্মসাৎ করে নিতাম তাহলে আমার বড় ভালো লাগতো, কিন্তু আপনি যে নজিরটা পেশ করলেন, শুধু ভিজা তলার বাহানায় যেই মাটি ওঠার কারণে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে করা লাগবে। আমি আজ থেকে ওয়াদা করলাম
আজ থেকে ওয়াদা করলাম, কেউ যদি আমার কাছ থেকে জুলুম কইরা পুরা জমিনও যদি নিয়ে নেয়, তারপরেও আমি গ্রাম্য সাহাবি কারো কাছ থেকে জুলুম করব না। আল্লাহ তাআলার বিচারের আশায় থাকবো, আল্লাহ তাআলার বিচারের আশায় থাকবো, তারপরেও আমি কারো জমি আত্মসাৎ করতে পারবো না। কেমন ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? আজ আমাদের দিকে দেখি, আজ আমাদের কিছু থাকুক বা না থাকুক, কিন্তু আমাদের দিলের ভিতরে এতটা অহংকারের রোগ, এতটা দামাগের দম্ভীরতা, আমাদের এতটা অহংকারের রোগ ধরে ফেলছে, জমিনের ভিতরে মাটির উপরে পা ফেলাইতে আমাদের অহংকার শেষ হয় না। আজ প্রতিবেশী তো দূরে থাক, নিজের আপন মায়ের পেটের ভাইও যদি আমার কাছ থেকে যদি জমি পায়, সেই জমি জুলুম কইরা না পাওয়া সত্ত্বেও আজ কত জায়গায় জায়গায় গ্রামের ভিতরে যায় দেখেন, এমন লোক আছে কিনা নাই আমার নজিরে আমি দেখছি। আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নাই, তবে এমনও মানুষ আছে আমার পাশের বর্তী শুধু 1 বিঘা জমি তার ভাইয়ের কাছ থেকে পাইতো, এই কারণে তারা মারামারি করে, তারা নিজের ভাইয়েরা ভাই মারামারি করে রক্তাক্ত জমিন করে ফেলছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জুলুম থেকে, এই সমস্ত অত্যাচার থেকে, নিজেদেরকে বড় করার দাবি থেকে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করুন। আমাদেরকে সকলকেই নেকের দৃষ্টিতে নেক হেদায়েত দান করুন, এবং যা কথা বললাম আমাকে এবং আপনাকে বলার মতো তৌফিক, আমাকে এবং আপনাকে মানার মতো তৌফিক যেন আল্লাহ রব্বুল আলামিন দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।